বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য। এয়ারপোর্ট এবং বিমান দেখে আপনারা বুঝতে পারছেন আমরা নতুন একটি ভ্রমণ শুরু করেছি। আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা টু চেন্নাই, চেন্নাই টু কলম্বো, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা থেকে আমরা যাব ইন্দোনেশিয়ার বালি, সেখান থেকে আমাদের গন্তব্য হবে মালয়েশিয়ার লাঙ্কাউই, লাঙ্কাউই থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুর হয়ে আবার ঢাকায় ইনশাল্লাহ ব্যাক করব। এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান। এই মুহূর্তে আমরা যাব চেন্নাই হয়ে কলম্বো। আমাদের নেক্সট ডেস্টিনেশন শ্রীলঙ্কা। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে, দেখতে থাকুন। ট্যুরমেট হিসাবে বরাবরের মতো আমার সাথে আছে আমার বন্ধু আসাদ এবং সোয়েব। আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আমরা নতুন একটি ট্যুরের জন্য বের হয়েছি। এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পাশে দেখতে পাচ্ছেন সোয়েবকে, হিরো সোয়েব। আমরা এখন বোর্ডিং এর জন্য দাঁড়িয়েছি, দেখা হবে, টাটা গাইজ। এই মুহূর্তে আমরা ওয়েটিংয়ে আছি, কিছুক্ষণ পরেই আমরা উঠবো। আমাদের পেছনে এই যে বিমানটি দেখতে পাচ্ছেন ইন্ডিগোর, এই বিমানেই আমাদের ফ্লাইট। সোয়েবকে দেখতে পাচ্ছেন, আমরা দুইজন ওয়েটিংয়ে আছি। কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইটটা। Good afternoon everyone. Welcome to Indigo. Our flight 6C1114. Dhaka Chennai is ready for boarding. We're starting with zone 1, seat number 21 to 31. আপনাদের उड़ान संख्या JE1114 में आपका स्वागत है। चेन्नई लगभग 2 घंटे और 30 मिनटों की दूरी पर है। आज हमारे एविएटर्स कप्तान शक्तिवेल और सर कप्तान सुनील हैं। साथ ही हमारे विमान कर्मी दल अमेलिया, प्रिया, जयवर्षिनी और मैं पैमिला आपके मुख्य कर्मी दल। এয়ারপোর্টের সকল ফর্মালিটিস শেষে আমরা বিমানে ফ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান ফ্লাই করবে। আমরা এই মুহূর্তে বাংলার আকাশে ভেসে বেড়াচ্ছি। ইন্ডিগোর এই বিমানে করে আমরা যাচ্ছি শ্রীলঙ্কা। নিচে মানচিত্রের মতো বাংলাদেশের ভূমি আপনারা দেখতে পাচ্ছেন। নদীগুলো আঁকা বাঁকা, চমৎকার সুন্দর। কিছু কিছু মেঘের খণ্ড দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা 30,000 ফিট উপরে মেঘের উপর দিয়ে ভ্রমণ করছি। বিমান ভ্রমণ করতে করতে সন্ধ্যা নেমে এলো। আপনারা দেখতে পাচ্ছেন চেন্নাইয়ের চমৎকার ল্যান্ড দেখা যাচ্ছে, যেখানে ইলেকট্রিসিটি বাতিগুলো জল করে জ্বলছে, সোনালি আলো। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব। আপনারা দেখতে পাচ্ছেন বিমান অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছে। খুবই চমৎকার দৃশ্য। বিমানের জানালা দিয়ে অসাধারণ চেন্নাইয়ের দৃশ্য উপভোগ করছি। সো গাইস, ওয়েলকাম টু চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি এয়ারপোর্ট, চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা এখানে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাওয়ার জন্য এখানে ট্রানজিটে এসেছি। আমাদের প্রায় 6 ঘন্টার মতো ট্রানজিট। আমরা এই 6 ঘন্টা এই এয়ারপোর্টের ভেতরেই ঘুরে ফিরে কাটাবো এবং এয়ারপোর্টটাকে ভালোভাবে দেখব।
আপনারা আমার ট্যুরমেটদেরকে দেখতে পাচ্ছেন। আমরা 3 জন একসাথে ভ্রমণে বেরিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে ভ্রমণ শেষ করে দেশে ফিরতে পারি। আর এই হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের দৃষ্টিনন্দন সিনারি, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, খুবই চমৎকার একটি আন্তর্জাতিক মানসম্পন্ন এয়ারপোর্ট। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে 6 ঘন্টা সময় কাটানোর পরে আমরা আবার কলম্বোর উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা রাতের চেন্নাইয়ের দৃশ্য দেখতে থাকুন। সেই পর্যন্ত টাটা। হে গাইস, ওয়েলকাম টু শ্রীলঙ্কা। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কাতে এসে পড়েছি। আর এই মুহূর্তে যাচ্ছি আমাদের হোটেলে। রাস্তা খুবই নির্জন বিকজ অফ মিডনাইট নাও। দিস টাইম নিয়ার অ্যাবাউট 3 AM। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শ্রীলঙ্কার রাস্তা। সামনেই দেখতে পাচ্ছেন লোটাস টাওয়ার, কলম্বো। লোটাস টাওয়ার খুবই ফেমাস এবং পরিচিত একটি টাওয়ার। শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য আইকনিক টাওয়ার বলা যায় লোটাস টাওয়ারকে। লোটাস টাওয়ারের উচ্চতা প্রায় 1160 ফিট। সম্ভবত এটি 8 তলা বিশিষ্ট একটি টাওয়ার। আপনারা জেনে অবাক হবেন লোটাস টাওয়ারের উপরে সুপার ডিলাক্সের রুমও পাওয়া যায়। সম্ভবত 6টি রুম আছে গেস্টদের জন্য, আর একটি ঘূর্ণায়মান রেস্টুরেন্ট আছে। সো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। 3 পার্সনের জন্য 3 বেড রুম আমরা বুকিং দিয়েছি। হোটেলটি হচ্ছে মাউন্ট লেভেনিয়া হোটেল। এই হচ্ছে হোটেলের বারান্দা, আর বারান্দার ঠিক সাথেই লেগে আছে ভারত মহাসাগর। ভারত মহাসাগরের অপূর্ব সুন্দর জলরাশি। এখন ভোর রাত, কিছুক্ষণ পরই সকাল হয়ে যাবে। আমরা এই মুহূর্তে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে কিছুটা রেস্ট নিব, ঘুমানোর চেষ্টা করব। দূরে আপনারা দেখতে পাচ্ছেন কলম্বো শহর। অসাধারণ সুন্দর কলম্বো সিটির ভিউ এই হোটেল থেকেই দেখা যায়। আমরা বাংলাদেশ থেকে এই হোটেলটি বুকিং করেছি। আপনারাও চাইলে অনলাইনে বুকিং করতে পারবেন। আর এই হোটেলটি সম্ভবত 4 স্টার মানের, কেউ কেউ 5 স্টার মানেরও বলে থাকেন। তবে যাই হোক, হোটেলটি খুবই সুন্দর, খুবই ভালো এবং খুবই ভালো একটা পজিশনে হোটেলটি আছে। হোটেলটি 3 দিক থেকেই ভারত মহাসাগর দ্বারা আবৃত। প্রতিটি রুম থেকে এমন চমৎকার সুন্দর দৃশ্য দেখা যায় এই হোটেলের। গুড মর্নিং শ্রীলঙ্কা। এই মুহূর্তে সকাল
9টা। আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং চমৎকার চোখ জুড়ানো দৃশ্য। সাগর পাড়ের এত সুন্দর দৃশ্য আমার লাইফে এর আগে আমি কখনোই দেখিনি। যাই হোক, শ্রীলঙ্কাতে আমাদের আজকে প্রথম দিন। কিছুক্ষণ পর আমরা ব্রেকফাস্টের জন্য বের হব। দূরে আপনারা দেখতে পাচ্ছেন কলম্বো শহর এবং সাগরের বিশাল ঢেউগুলো তীরে আছড়ে পড়ছে। অসম্ভব সুন্দর, চোখ জুড়ানো। নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না, এত সুন্দর দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে ঢেউগুলা উঁচু হয়ে হয়ে আসছে এবং বিচের কাছে আছড়ে পড়ছে। কলম্বো শহর এমনিতে খুবই সুন্দর, আর সমুদ্রের ঠিক মাঝখানে শ্রীলঙ্কা অবস্থিত হওয়াতে এই শহর খুবই ঠান্ডা থাকে। ওয়েদার খুবই চার্মিং। এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতেও ঠান্ডা ফিল হয়। আমাদেরও ঠিক তেমনটাই হচ্ছে। তো যাই হোক, আমরা কিছুক্ষণ পর ব্রেকফাস্টের জন্য বের হব, ব্রেকফাস্ট করব, তারপর আশা করি আমরা সাইট সিনের জন্য বের হব। অ্যাকচুয়ালি হোটেল থেকে এত সুন্দর দৃশ্য দেখা গেলে বাইরে যাওয়ার প্রয়োজন তেমনটা হয় না। আমরাও সেরকমই ফিল করছি। হোটেল থেকেই দৃশ্যগুলো মন ভরে দেখে নিচ্ছি। যাই হোক, দৃশ্য দেখার পাশাপাশি সকালবেলার কমপ্লিমেন্টারি চাটাও সেরে নিলাম। এখানে চা, কফি এবং স্ন্যাক্স ছিল। তো সকালবেলা একটু চা টেস্ট করলাম, ভালোই লাগলো। হাই গাইস, দেখতে পাচ্ছেন চলে আসলাম শ্রীলঙ্কা। আমার পেছনে ভারত মহাসাগর। ভারত মহাসাগরের আরেকটু সামনেই যদি আপনারা কল্পনা করেন তাহলে ওই দিকটাতে আছে মালদ্বীপ। আমি এই মুহূর্তে আছি মাউন্ট লাভিনিয়া হোটেল। এটা সম্ভবত 5 স্টার হোটেল। এটা লোকেশন খুবই ভালো। আপনারা যদি গুগল ম্যাপে দেখতে পারেন তাহলে দেখবেন যে একদম সমুদ্রের মাঝখানে অবস্থিত। কারণ এই হোটেলটা প্রায় 3 দিকেই ভারত মহাসাগর। আর লোকেশনটা আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, ভাষায় প্রকাশ করার মতো না। আর এই পাশটাতে আপনারা দেখবেন কলম্বো সিটির আইকনিক টাওয়ার গুলো। খুবই সুন্দর বিচ এবং কলম্বো সিটি এই পাশটাতে খুব সুন্দর ভাবে দেখা যায়। আর হোটেলের ওই পাশটাতে সুইমিং প্লাস বসার জায়গাগুলো আছে। হ্যাঁ, নারকেল গাছগুলো খুব সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আমি আছি মাউন্ট লাভিনিয়া হোটেল। আপনারা আসলে ভালো লাগবে আপনাদের। আমি রেকমেন্ড করছি না, তবে হোটেলটা লোকেশন অনুযায়ী আপনারা আসতে পারেন। লোকেশনটা এত চমৎকার বলার বাইরে। কারণ এই হোটেলটাতে থাকলে আপনার মনে হবে যে আপনি সমুদ্রের মধ্যেই আছেন। তো দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, এই মুহূর্তে আছি মাউন্ট লাভিনিয়া হোটেলের রেস্টুরেন্টে। আমরা সকালের ব্রেকফাস্টটা মিস করেছি অ্যাকচুয়ালি। এখন আমরা লাঞ্চের জন্য ওয়েট করছি। একটু পরেই আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করা হবে। আমরা যেহেতু শ্রীলঙ্কাতে এসেছি, আমরা অফকোর্স সি ফুডটাকেই প্রেফার করেছি। আমরা একটু পরে সি ফুডটা ইনশাল্লাহ নিব লাঞ্চ হিসেবে। আপনাদেরকে বাইরের আউটলুকটা আমি একটু দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ভিউ। এখানে আছে পুল, ওই পাশটাতে হচ্ছে ইন্ডিয়ান ওশান, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন দ্য বিউটি অফ মাউন্ট লাভিনিয়া হোটেল। Today is very shiny and the beautiful place is here. I mean here in Sri Lanka, Colombo. আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি হোটেল।
তো যাই হোক, আশা করি আমাদের খুবই ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন। টাটা। বন্ধুরা, এই সুইমিংটা এতটাই সুন্দর, খুব সহজেই আমার মন কেড়ে নিয়েছে। আমার খুব ইচ্ছে করছিল যে এখনই আমি সুইমিংয়ে নামি, পানিতে ভিজি এবং এনজয় করি। তবে হ্যাঁ, লাঞ্চের পরে আমরা হয়তো সুইমিংয়ে নামবো, আপনারা হয়তো দেখতে পাবেন। সে পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা দেখাচ্ছি। মাউন্ট লেভেনিয়া রেস্টুরেন্টটা কীরকম হয়। একটি বিশাল জায়গা জুড়ে এই রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন। আর মেনুগুলা সামনে সাজানো আছে, বিভিন্ন খাবারের আইটেমগুলা। এখানে বিভিন্ন সিস্টেমের খাবার গেস্টরা নিতে পারেন, যেমন বুফে আছে, তারপর মেনুর মাধ্যমে অর্ডার করে নিতে পারেন। কেউ কাস্টমাইজ করে খাবার নিতে পারেন। কেউ যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আলাদা স্পেশাল ব্যবস্থা রয়েছে। সব ধরনের ব্যবস্থা এই রেস্টুরেন্টে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেম, বিভিন্ন খাবারের আইটেম, অনেক আইটেম আমার হয়তো নাম জানা নেই, এরকম অনেক আইটেম রয়েছে। এই যে এই পাতিলগুলোর ভিতরে সবগুলোতেই খাবার রয়েছে। বুফে সিস্টেমের খাবারগুলোই বেশি এখানে। গেস্টরা যাতে খুব সহজেই বুফে খাবার নিতে পারে সেই ব্যবস্থা রয়েছে। আর রেস্টুরেন্টের টেবিল চেয়ারগুলো খুবই সুসজ্জিত। আপনারা দেখতে পাচ্ছেন, খুবই নিট অ্যান্ড ক্লিন এবং সুসজ্জিত। এদিকটাতে রয়েছে একটি মিনি বার। কারো যদি দুষ্টু পানি খেতে ইচ্ছে করে সে এখান থেকে নিতে পারেন। আর এই হচ্ছে হোটেলের ঠিক অগ্রভাগটা। এরপর শুধু সাগর আর সাগর। এক কথায় হোটেলটার চারপাশেই সাগর রয়েছে। আপনারা যদি গুগল ম্যাপে ট্রাই করেন তাহলে দেখতে পাবেন এই হোটেলটা কাইন্ড অফ সাগরের মাঝে অবস্থিত। শ্রীলঙ্কা, আমরা আছি শ্রীলঙ্কার কলম্বোতে। কলম্বো সিটি অ্যান্ড এটা হচ্ছে শ্রীলঙ্কার একটি সুন্দর 5 স্টার হোটেল বলা যায়, মাউন্ট লেভেনিয়া। অসাধারণ। আজ খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। পিছনটা দেখেন, পিছনটা খুবই চমৎকার, মাইন্ড ব্লোয়িং। আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই কলম্বো শহর, কলম্বো সিটি। এমন পরিবেশে বসে নিজেকে কিছুটা সময় দেয়া
খুবই প্রয়োজন এবং খুবই জরুরি। আর সামনে যদি থাকে ভারত মহাসাগর, সাগরের ঢেউ, সাগরের বাতাস, সব মিলিয়ে চমৎকার। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে হোটেলের রিভিউ করছি, আসলে বিষয়টা তা না। হোটেলটা এমন একটা সুন্দর পরিবেশে অবস্থিত, আপনার ভালো লাগতেই হবে, আপনার ভালো লাগবেই, এছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, প্রথম দিনের মতো আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের এই হচ্ছে আদ্যপান্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভ্রমণে কোনো রকম বিপদের সম্মুখীন না হই। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।